সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিং একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি। স্ট্রাকচার ক্লাসটি হচ্ছে বাংলা বাক্যে কেউ কোনো কিছু করার মতো করেছিল অর্থে আপনি ডিড প্লাস লাইক প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করে কীভাবে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, যেমন ছেলেটি খেলার মতো খেলেছিল, অর্থাৎ কেউ কোনো কিছু করার মতো করেছিল অর্থে আপনি কিভাবে ডিড প্লাস লাইক প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করবেন। যেমন পরের বাক্যটি, আমি খাওয়ার মতো খেয়েছিলাম, মেয়েটি গাওয়ার মতো গিয়েছিল, তুমি শিখার মতো শিখেছিলে, তিনি শিখানোর মতো শিখিয়েছিল, লোকটি দৌড়ানোর মতো দৌড়েছিল। এরকম কোনো কিছু করার মতো করেছিল, খাওয়ার মতো খেয়েছিল, যাওয়ার মতো গিয়েছিল, আসার মতো এসেছিল, পড়ার মতো পড়েছিল, লেখার মতো লিখেছিল, নাচার মতো নেচেছিল। এই ধরনের বাক্য আপনি কীভাবে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডরাইটিং তৈরি করবেন। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 474 পৃষ্ঠা থেকে আজকে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছেন, আপনারা এই মুহূর্তে 474 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আজকে লেসনটি বোঝার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে অতীতে কেউ কোনো কিছু করার মতো করেছিল অর্থে আপনি যে স্ট্রাকচারটি ব্যবহার করবেন সেই স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ডিড। এটি সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে ডিড লিখবেন প্লাস লাইক প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব। আপনি যে বাক্যটি থাকবে বাক্যে, এই বাক্যের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন। এটি সিম্পল ফার্স্ট টেন্সের বাক্য। যেমন প্রথম যে বাক্যটি আছে সেটি লক্ষ্য করুন, ছেলেটি খেলার মতো খেলেছিল। সো প্রথমে আপনি সাবজেক্ট বাক্যে সাবজেক্ট লিখবেন। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। ছেলেটি খেলার মতো খেলেছিল। সো আপনি যদি প্রশ্ন করেন যে কে খেলার মতো খেলেছিল, ছেলেটি। সো সাবজেক্ট হচ্ছে ছেলেটি, দ্য বয় সাবজেক্ট চলে গেল। তারপর হচ্ছে ডিড। সব ক্ষেত্রে আপনি ডিড ব্যবহার করবেন। এটি সিম্পল পাস্ট টেন্সের বাক্য। সো প্রথমে সাবজেক্টের পরে ডিড, দ্য বয় ডিড। স্ট্রাকচার অনুযায়ী পরে হচ্ছে লাইক, দ্য বয় ডিড লাইক। খেলেছিল, আপনি খেলা ইংরেজি হচ্ছে প্লে, আপনি এই ভার্বটির সঙ্গে আইন যুক্ত করবেন। সো পুরো বাক্যটি হচ্ছে দ্য বয় ডিড লাইক প্লেয়িং। ছেলেটি খেলার মতো খেলেছিল। প্রত্যেক ক্ষেত্রে সাবজেক্টের পর আপনি ডিড ব্যবহার করবেন। যেমন আমি খাওয়ার মতো খেয়েছিলাম। সো কে খাওয়ার মতো খেয়েছিল? আমি। সাবজেক্ট হচ্ছে আই। স্ট্রাকচার হচ্ছে ডিড, আই ডিড। তারপর হচ্ছে লাইক, আই ডিড লাইক। এবার কি ভাব হচ্ছে খাওয়া। আমরা জানি খাই হচ্ছে ইট, হ্যাভ, টেক। আপনি তিনটি ভার্বের যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। সো আই ডিড লাইক। আপনি যদি ইট ভার্বটি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি এটির সঙ্গে আইন যুক্ত করবেন। আই ডিড লাইক ইটিং। আমি খাওয়ার মতো খেয়েছিলাম। যেমন মেয়েটি গাওয়ার মতো গিয়েছিল। সো কে গাওয়ার মতো গিয়েছিল? মেয়েটি। মেয়েটি সাবজেক্ট, দ্য গার্ল। দ্য গার্ল রুল যে হচ্ছে ডিড। স্ট্রাকচার ডিড লিখবেন আপনি, দ্য গার্ল ডিড। তারপর হচ্ছে আপনি লাইক, দ্য গার্ল ডিড লাইক। গেয়েছিল, গাওয়া হচ্ছে আমরা জানি সিং। সো এটির সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন, যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। সো দ্য গার্ল ডিড লাইক সিঙ্গিং। মেয়েটি গাওয়ার মতো গেয়েছিল। যেমন তুমি শিখার মতো শিখেছিলে। আমরা জানি নিজে শেখা হচ্ছে লার্ন, অন্যকে শেখানো হচ্ছে টিচ। সো তুমি শিখার মতো শিখেছিলে। কে শিখার মতো শিখেছিল? তুমি। তুমি হচ্ছে ইউ। স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে ডিড, ইউ ডিড। তারপর হচ্ছে লাইক, ইউ ডিড লাইক। এবার কি মূল হচ্ছে শিখা। আমরা জানি শিখা ইংরেজি হচ্ছে লার্ন, নিজে শেখা হচ্ছে লার্ন। ইউ ডিড লাইক, লার্নের সঙ্গে আপনি আইন যুক্ত করবেন, ইউ ডিড লাইক লার্নিং।
তুমি শেখার মতো শিখেছিলে। যেমন তিনি শেখানোর মতো শিখিয়েছিল। অন্যকে শেখানো হচ্ছে টিচ, নিজে শেখা হচ্ছে লার্ন, অন্যকে শেখানো বা পড়ানো হচ্ছে টিচ। সো তিনি হচ্ছে হি বা সি, আপনি যাই লিখেন হি, তারপর হচ্ছে অনুযায়ী হচ্ছে ডিড, হি ডিড, তারপর হচ্ছে লাইক। এবারকে মূলভাবে হচ্ছে আপনি শেখানো ইংরেজি হচ্ছে টিচ, সো এটির সঙ্গে আপনি আইন যুক্ত করবেন। হি ডিড লাইক টিচিং, TEACHING, হি ডিড লাইক টিচিং, সে শেখানোর মতো শিখিয়েছিল। যেমন লোকটি দৌড়ানোর মতো দৌড়েছিল। সো কে দৌড়ানোর মতো দৌড়েছিল, সাবজেক্ট হচ্ছে লোকটি, দ্য ম্যান। দ্য ম্যান, তারপর স্ট্রাকচার হচ্ছে ডিড, তারপর হচ্ছে লাইক। দ্য ম্যান ডিড লাইক, যেমন দৌড়ানো নিজে হচ্ছে রান, এটির সঙ্গে আপনি আইন যুক্ত করবেন রানিং। দ্য ম্যান ডিড লাইক রানিং। লোকটি দৌড়ানোর মতো দৌড়েছিল। আপনি শুধু এই স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরে যে বাক্যটি ফলো করুন, মেয়েটি নাচার মতো নেচেছিল। সো প্রথমে হচ্ছে সাবজেক্ট, কে নাচার মতো নেচেছিল, মেয়েটি। মেয়েটি হচ্ছে দ্য গার্ল। দ্য গার্ল ডিড, স্ট্রাকচার অনুযায়ী ডিড, তারপর হচ্ছে লাইক। দ্য গার্ল ডিড লাইক, আমরা জানি নাচা হচ্ছে ডান্স, সো ভার্বের সঙ্গে আইএনজি হবে ডান্সিং। দ্য গার্ল ডিড লাইক ডান্সিং, মেয়েটি নাচার মতো নেচেছিল। যেমন ছেলেটি পড়ার মতো পড়েছিল। কে পড়ার মতো পড়েছিল, ছেলেটি, সাবজেক্ট হচ্ছে ছেলেটি দ্য বয়। স্ট্রাকচার হচ্ছে ডিড, তারপর হচ্ছে লাইক। দ্য বয় ডিড লাইক, পড়া ইংরেজি হচ্ছে রিড, সো এটির সঙ্গে আইন যুক্ত হবে দ্য বয় ডিড লাইক রিডিং, ছেলেটি পড়ার মতো পড়েছিল। তিনি ঘুমানোর মতো ঘুমিয়েছিল। তিনি, আপনি হি বা সি যাই লিখেন, হি ডিড, স্ট্রাকচার হচ্ছে লাইক, হি ডিড লাইক, ঘুমানো হচ্ছে স্লিপ, সো এটির সঙ্গে আইন যুক্ত হবে হি ডিড লাইক স্লিপিং, সে ঘুমানোর মতো ঘুমিয়েছিল। যেমন আমরা ভ্রমণ করার মতো করেছিলাম, আমরা ভ্রমণ করার মতো ভ্রমণ করেছিলাম। সো আপনি আমরা হচ্ছে উই, স্ট্রাকচার হচ্ছে ডিড, উই ডিড লাইক, তারপর ভ্রমণ করা হচ্ছে ট্রাভেল, সো এর সঙ্গে আইন যুক্ত হবে উই ডিড লাইক ট্রাভেলিং, আমরা ভ্রমণ করার মতো ভ্রমণ করেছিলাম। যেমন আমি লেখার মতো লিখেছিলাম, আই ডিড লাইক রাইটিং। আপনি এ ধরনের অসংখ্য অসংখ্য বাক্য আপনি শুধু এই স্ট্রাকচার দিয়ে আপনি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 474 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে ডিড প্লাস লাইক প্লাস আইনযুক্ত ভাব দিয়ে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল দক্ষ হচ্ছেন তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে সংগ্রহ করেননি, আপনারা যদি বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুসা অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসনের আপনি নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করেননি আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপডেট পেতে বা নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব পাশাপাশি পাশে বেল বাটনটা অন করে রাখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।
সো আপনারা সব ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।